অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আসলে একটা ইম্পর্টেন্ট কাগজ ছিল, ওটাই খুঁজে পাচ্ছি না। তাহলে মনে হয় ওটাই উড়ে গেছে। ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। না 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 না, বলছি যে তুমি বাই এনি চান্স ওয়ালেটটা খোলোনি তো? মানে যদি অন্য কোথাও পড়ে গিয়ে থাকে। না না, আমি খুলিনি। ও, তাহলে মনে হয় আপদ গেছে, বাঁচা গেছে, ফটোটা উড়ে গেছে। না না ঠিক আছে, পেয়ে গেছি কাগজটা। পেয়ে গেছো? যাক। বলছি যে তুমি টাকাগুলো দাও, আমি ওকে গিয়ে ওয়ালেটটা দিয়ে আসি। ঠিক আছে, আসছি। হ্যাঁ এসো। দুর্গা দুর্গা, সাবধানে যেও। উফ, সারাক্ষণ যেন হই 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 চলছে। মা গো, চলো ক্ষমা দাও। সূর্য যে কেন মাঝে মাঝে এত অদ্ভুত বিহেভ করে কে জানে বাবা। কি লাবণ্য, তুমি এখন ঘুমোনি কেন? এ কি সূর্য, তুমি এত রাত অব্দি কার সাথে কথা বলছিলে? কেন বলো তো? কেন মানে কি আমি জানতে চাইছি। মানে কার সাথে আর কথা বলবো, আমি তো কৃষের সাথে ফোন করে কথা বলছিলাম। এত রাত্রে তুমি কৃষের সাথে কথা বলছো? সব ঠিক আছে? তোর শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শরীর তো ঠিকই আছে। হ্যাঁ, তাহলে? না মানে কি হয়েছে, মানে কি হয়েছে আমাকে খুলে বলো, এরকম করছো কেন? না মানে আমাদের অফিসে না আগুন লেগে গেছে। হোয়াট? কি বলছো কি সূর্য? অফিসে আগুন লেগে গেছে? কি করে লাগলো আগুন আর কখন লাগলো? এখন তুমি টেনশন করো না, তুমি বুঝতে পারছো না টেনশনের ব্যাপার? অফ কোর্স। কি হয়েছে? লাবণ্য আমি তো বলছি দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, কোনো অসুবিধে নেই। মানে দেখো সিকিউরিটি গার্ড আমাকে ফোন করে বললো যে আগুন লেগে গেছে, কাউকে তো একটা যেতে হতো, তো আমি তো এক্ষুনি বাড়িতে এলাম। আমি ভাবলাম এক্ষুনি বেরিয়ে গেলে তুমি আমার উপর রাগ করবে, তাই ক্রিসকে ফোন করে বললাম যাতে অফিসে গিয়ে ব্যাপারটা ম্যানেজ করে। কি সূর্য, তুমি আমাকে এতটা ইম্যাচিওর ভাবো? এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর আমি রাগ করব? তুমি শোনো, তোমার যদি যেতে হয় তুমি প্লিজ যাও। ইটস ওকে, আমি তো বলছি আমি ক্রিসকে পাঠিয়ে দিচ্ছি, ক্রিস হ্যান্ডেল করে দেবে বিষয়টা, তুমি টেনশন করো না। শিওর? বেবি আই এম 100% শিওর, কোনো অসুবিধা হবে না। ইউ ওকে? চলো আমরা এবার শুয়ে পড়ি, কালকে অনেক সকালে বেরোতে হবে। চলো। হ্যালো, আমি এসে গেছি, তাড়াতাড়ি আয়। তো এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আয়। সূর্য, কোথায় যাচ্ছ এত রাত্রে? লাবণ্য, ক্রিস এসেছে, নিচে দাঁড়িয়ে আছে। ক্রিস? দাঁড়াও, আমি ওয়াচম্যানকে বলি ওকে ভেতরে আসতে দিতে। না না না, কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি ক্রিস তো এখানে থাকবে না, ক্রিস এক্ষুনি চলে যাবে। চলে যাবে? এত রাত্রে এসছে, ছেলেটা বাইরের থেকে চলে যাবে? কি বলছো তুমি? লাবণ্য দেখো, এত রাত্রিবেলা ক্রিসকে তো আমি ঘুম থেকে তুলে অফিসে পাঠিয়েছিলাম, ওকে তো বাড়িতে গিয়ে ঘুমোতে হবে নাকি? এক কাপ কফি তো খেয়ে যাক। না না, কফি খেলে তো ঘুমটা কেটে যাবে, কফি কি করে খাবে এখন? ইস, কি যে বলো না, তোর কোনো মানে হয়? দেখো ক্রিস আমার ভাই, ওকে নিয়ে তুমি এত ভেবো না। ও একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল, ওটা আমাকে দিতে এসছে, তো আমি ওটা নিয়েই চলে আসবো, সঙ্গে সঙ্গে চলে আসবো। ঠিক আছে চলো, আমিও যাচ্ছি। লাবণ্য, তুমি এই পোশাকে এখন নিচে যাবে? তাও তো ঠিক। ধুর, আমার না খুব খারাপ লাগছে। দেখো ওর অ্যাক্সিডেন্ট হলো, আমি ওকে দেখতেও যেতে পারলাম না, আর এখন বাড়িতে এলো তাও নাকি বাইরের থেকে চলে যাবে।
তা কি হয় বলো? ওকে ফাইন, দেখো পরে একদিন ছুটির দিন দেখে ক্রিশকে ইনভাইট করা হবে, তারপর জমিয়ে খাওয়া দাওয়া হবে আর তুমি প্রপারলি কথা বলে নিতে পারবে, কেমন? এই দেখো ক্রিশ আবার ফোন করে যাচ্ছে, দেখো এখন যদি আমি না যাই আমাকে কিন্তু খুব ঝাড় দেবে। না না, তুমি প্লিজ যাও, কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে, এত রাত হয়ে গেছে। আর বলো আই এম ভেরি সরি, আমি আসতে পারলাম না। ইটস ওকে, আমি কথা বলে এক্ষুনি চলে আসছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ভাই, মানে তুই না এলে যে কি হতো কে জানে। দে পারছে দে, এনে ধর, তোর জন্য যে আর কি কি করতে হবে কে জানে। না আর কিছু করতে হবে না, দিস ইজ এনাফ। কি বাজে রে তুই? এই ওয়ালেটটা একবার চেক করে নে, দেখে নে সব ঠিকঠাক আছে কিনা। কি হলো? আরে বাবা আসল জিনিসটাই তো নেই। কি টাকা? ভাই আমি কিন্তু তোর টাকায় হাত দিইনি, ফালতু কথা একদম বলবি না। আরে বাবা টাকার কথা বলছি না আমি, ছবিটা কোথায়? মানে তোর আর লাবণ্যর ছবিটা? হ্যাঁ আমার আর লাবণ্যর ছবিটা কোথায় গেল? নেই তো এখানে। সেটা আমি কি করে জানবো? তুই তো বললি যে ছবিটা ওয়ালেটেই আছে। ভাই এখন কিন্তু এটা বলিস না তুই ওর ছবিটা অন্য কোথাও ফেলে এসেছিস, তাহলে কিন্তু পুরো কেস হয়ে যাবে, আর আমি কিন্তু আর কোথাও যেতে পারবো না। জাস্ট শাট আপ ক্রিস, জাস্ট শাট আপ। ছবিটা আমার মানিব্যাগের মধ্যে ছিল, এখন ভাব ছবিটা যদি একবার সুন্দরী দেখে ফেলে তখন কি হবে? এ বাবা, তাহলে কি হবে ভাই? কি আর হবে, সব শেষ। কিন্তু সুন্দরীকে দেখে মনে হয়নি যে ও ছবিটা দেখতে পেয়েছে। তাহলে ছবিটা গেল কোথায়? না উত্তর দে, ছবিটা তো এখানে ছিল, সেটা গেল কোথায়? ও মনে পড়েছে, তোর ওয়ালেটটা না একবার রাস্তায় পড়ে গেছিল, আর তখন টাকা পয়সা সবকিছু না রাস্তায় ছড়িয়ে গেছিল, তাহলে ছবিটা তখনই কোথাও পড়ে গেছে। ভাই প্লিজ প্লিজ যা, যেখান থেকে পারিস ছবিটা নিয়ে আয়, প্লিজ প্লিজ ভাই এক্ষুনি যা। আরে তুই কি পুরো পাগল হয়ে গেছিস? আমি এখন এই রাতে তোর ছবি খুঁজতে যাব? তুই বুঝতে পারছিস না, ছবিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুই যেখান থেকে পারিস ছবিটা দয়া করে খুঁজে বের কর, নাহলে কেলেঙ্কারি হয়ে যাবে ভাই। ছবিটা যদি অন্য কারোর হাতে পড়ে ভাব কি হবে একবার। আরে কার হাতে পড়বে ভাই? কে তোর ছবি কুড়োতে যাবে এখন? ভাই অত শত আমি জানি না, ছবিটা খুঁজে বের কর, তারপর তুই ছিঁড়ে ফেল, পুড়িয়ে ফেল, জ্বালিয়ে ফেল, যা খুশি কর, আমার কিছু যায় আসে না, কিন্তু ছবিটা দয়া করে খুঁজে ফেল। সূর্য প্লিজ ভাই দয়া করে যা, কাজটা করে দে ভাই, বিশ্বাস করে আমি ভোরবেলা চলে যাবো ভাই, তোর পায়ে পড়ছি, আমি ভোরবেলা চলে যাবো। কাজটা করে দে। এখন একটু ঘুমোতে দে প্লিজ ভাই, ঘুমোতে দে ভাই, আমি ভোরবেলা চলে যাবো, প্রমিস করছি ভাই, আমি প্রমিস করছি। কি ব্যাপার লাবণ্য, তুমি এখনো ঘুমোওনি কেন? একটা ডকুমেন্টস নিতে কতক্ষণ লাগে সূর্য? মানে আমি তো এই গেলাম আর এই এলাম। মোটেই না, তুমি প্রায় 8 ঘন্টা পরে এসেছো। আচ্ছা লাবণ্য তুমি একটা কথা বলো, সব কাজ কি এত মেপে করা যায়? আমি তোমাকে মেপে কাজ করার কথা বলিনি কিন্তু সূর্য, আমি শুধু বললাম যে যেই 8 ঘন্টা তোমরা বাইরে দাঁড়িয়ে কথা বলছিলে সেটা তো ঘরে বসেও বলতে পারতে তো বলো। এত রাত্রেবেলা দুজনে বাইরে দাঁড়িয়ে কথা বলছো, কি ভাবে লোকজন? আচ্ছা লোকে কি ভাবলো সেটা ভেবে আমরা কি করব? সূর্য তুমি না, মানে যেটা ঠিক মনে করবে সেটাই ঠিক। না একটা কথা আমাকে বলো, আমরা রাত্রিবেলা, এত রাত্রিবেলা একটা ছোট্ট বিষয় নিয়ে এত ঝামেলা করবো? ছোট্ট বিষয়? তোমার মনে হচ্ছে এটা ছোট্ট বিষয়? ক্রিশ বাড়িতে এসে কফি খেয়ে যেতে পারতো তো। তুমি একটা ছেলেকে ঘুম থেকে তুলে অফিসে পাঠালে, তাকে বললে ডকুমেন্টস নিয়ে আসতে, সে ডকুমেন্টস নিয়ে এলো, আর তুমি বাইরে দাঁড়িয়ে এতক্ষণ ধরে তার সাথে কথা বলছো। দেখো ও তোমায় এতদিন ধরে চেনে, সেই জন্য তোমার ব্যাপারে ও কিছু ভাববে না, কিন্তু আমাকে নিয়েও কি ভাবলো বলো তো? ভাবলো আমি অসভ্য, আমি হয়তো চাইনি ও বাড়িতে আসুক। লাবণ্য ক্রিশ যদি এত কিছু ভাবতো তাহলে এতদিনে অনেক উন্নতি করে ফেলতে পারতো, এত কিচ্ছু ভাবিনি, তুমি রিল্যাক্স করো। তোমরা ছেলেরা না কিচ্ছু বোঝো না, ভালো লাগে না। আমি আরো ভাবলাম যে তুমি যাবে আর আসবে, তাই আমিও সেরকম। ফাইন কাম ডাউন। আমার একটা কথা শুনবে? কি? লাবণ্য আমার না খুব গ্রামে যেতে ইচ্ছে করছে। তো যাও না, আমিও তো বলেছিলাম যাও ঘুরে এসো। হ্যাঁ যাওয়া তো যেতেই পারে, কিন্তু তার জন্য একটা গেট পাস তো লাগবে তাই না? গেট পাস? হ্যাঁ একটা ছোট্ট পুতুল যে একদম তোমার মতো হবে। হ্যাঁ তো তো কি
তার জন্য তো আমাদের কিছু একটা করতে হবে, তাই না? তুমি না খুব অসভ্য হয়ে যাচ্ছ। ও মানে সত্যি কথা বললেই আমি অসভ্য হয়ে গেলাম। এই লাবণ্য, শোনো না। ছাড়ো তো। দেখলে তো, মানে আমি যখনই তোমার কাছে আসতে চাইছি তুমি দূরে চলে যাচ্ছ। লাবণ্য, তোমার জন্য কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি আমি, আর তুমি আমার কথা শুনছো না এখন। আমি ঘুমোবো সূর্য। এই তুমি কি বলে, তুমি তুমি ঘুমোবে? হ্যাঁ ঘুমোবো। মানে আর ইউ শিওর তুমি ঘুমোবে? ড্যাম শিওর। ওকে ফাইন, গুড নাইট দেন। গুড নাইট। ঘুমাও, তুমি ভালো করে ঘুমো। ঘুমাবে না কেন, তাই না? ঘুমিয়ে পড়ো, ঘুমাও। আমি চুপচাপ বসে রইলাম। মশার জ্বালা সত্যি ঘুমানো যাচ্ছে না। দূর দূর। ও বস, চলো না রাস্তায় একটু হাঁটি। সারাদিন ধরে হেঁটে হেঁটে পা ব্যথা করছে বলে গাড়িতে উঠে বসলাম, হাঁটি। কি কপাল, কি অবস্থা হয়েছে বলো তো? ছোঁয়ার জায়গা পর্যন্ত নেই। এত রাত হয়েছে, গাড়ি পেছনে এসে শুতে হচ্ছে। সবই কপাল অ্যাডম, সবই কপাল। উঠে গিয়ে শো, আমি রাস্তায় একটু হাঁটি। বস বস, তাড়াতাড়ি এসো। আরে তাড়াতাড়ি এসো, এগিয়ে এসো। বস, এটা সুন্দরীর বরের বন্ধুটা না? হ্যাঁ, কিন্তু কি করছে বলতে এত রাতে এখানে? এই ছেলেটা আমাকে জীবনে শান্তি দেবে না। এখন আমি ছবিটা কোথায় খুঁজবো? কিছু না ভুলে ফেলে গেছে, তাই খুঁজছি। এত রাতে কি ভুলে ফেলে রেখে দিয়ে যাবে? টাকা নয় তো? টাকা? জয় মা জয় মা জয় মা, যাতে খুঁজে না পাই, যাতে আমি টাকাটা পাই। জয় মা জয় মা। মনে হচ্ছে মোটা টাকা, বুঝলি? কারণ এরা না ওই 200-500 টাকার জন্য আবার রাত্রিবেলা খুঁজতে আসবে না। জয় মা জয় মা জয় মা, যাতে না পাই। এই তো
তো ছবিটা, এই ছবিটার জন্য আমার রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে। না, এটা আর ওকে ফেরত দেওয়া যাবে না, এটাকে এখানেই কুচিয়ে ফেলে দিই, আপদ বিদেয় হোক। বলে গেল কি হলো কি হলো? এই কি ছিঁড়ে ফেললো? আমাদের কপালটাই খারাপ। কি ভাবলাম আর কি ভেবে এরোলো। মনে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু, গিয়ে খুঁজি। না এটা না, খুব মশা কামড়াচ্ছে। বলো না, কালকে খুঁজবো। সেই ভালো, সকালে ভোরের আলো ফুটলে তখন এসে খুঁজে বলো কি করছিস? বস, কালকে ওই এই ছেলেটা কি জানো একটা রাতে বুঝছিল, বুঝলে, আবার সেটা আবার পর ফিরে চলে গেল। সেটা দেখলাম কালকে। হ্যাঁ, কিন্তু কি এমন জিনিস বলো তো, যেটা খুঁজতে রাতের বেলাও এলো। বস, আমি কিন্তু এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। পেয়ে গেছি। কি বস? ছবিটা কিন্তু এটা তো অর্ধেক ছবি, বাকি অর্ধেকটা তো বুঝে বার করতে হবে। ছবিটাতে ভালো করে লক্ষ্য কর, সূর্যের সঙ্গে একটা অন্য মেয়ে রয়েছে। তাই নাকি? কি করে বুঝলে? আরে এই তো মেয়েটাকে দেখা যাচ্ছে, দেখ কোথায়? আরে হাতটা দেখ, হাতটা ওই ছেলেটার কাঁধে হাত দেখ। এ তো শুধু হাত, কিন্তু হাতটা যে সুন্দরী না সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে একেবারে। ঠিক বলেছ বস, তোমার মাথায় কি বুদ্ধি গো। তুমি শুধু মাইকের দোকানগুলো সময় নষ্ট করেছো। তুমি যদি গোয়েন্দাগিরি করতে না, আইল্যান্ডটা কম খেতে। ভাটবো কিছু না, ছবির বাকি অংশটা খুঁজে বের করতে হবে। খোঁজ 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 খোঁজ। কাঁচা গুয়ের গন্ধ। বস, ছবির বাকিটা তো খুঁজেই পাচ্ছি না। ভাবতে হবে। হ্যাঁ, ভাবো, ভাবাটা প্র্যাকটিস করো। শোন ম্যাডাম, এই ছবিটা আমাদের কাছে জ্যাকপট কিনা সেটা পরখ করে দেখতে হবে, বুঝতে পেরেছিস? কিভাবে? তুই একটা কাজ কর, ওই সূর্য বলে ছেলেটার বন্ধু ক্রিসের নাম্বার জোগাড় করেছিলিস না? হ্যাঁ, তো তুই ওকে বল কাল রাতে যে ছবিটা ও ছিঁড়ে ফেলে দিয়েছে সেটা আমরা পেয়ে গেছি, দেখ কি হয়। কি হলো? দেখছি। ফোন কর। দেখছি। দূর বাবা, এই সকাল সকাল আবার কে ফোন করছে? হ্যালো হ্যালো, কাল রাতে ছবিটা ছিঁড়ে এলি দিয়ে চলে গেছেন আপনার বন্ধু। এরপরে যে প্রেম করছে তার প্রমাণ আমাদের হাতে চলে এসছে।